নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি বাঙালির প্রিয় শুক্তো। শুক্তো দেখুন, এর জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি কচি কচি সজনের ডাঁটা, কাঁচকলা, আলু, বেগুন, আর নিয়েছি উচ্ছে আর বড়ি। এই উপকরণগুলো দিয়েই আমি শুক্তোটা করব। দেখুন, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার বড়িগুলোকে দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে সুন্দর করে লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে বড়িটা ভাজা হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। সব কটা বড়ি আমি তুলে নিলাম। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি। দেখুন, শুকনো তাওয়াতে জিরে 1 চামচ আর সর্ষে 1 চামচ আমি ড্রাই ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের তেলেতে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। তেলটায় ভালো করে মিশিয়ে দিলাম। এবার উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। উচ্ছেগুলো একটু লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা বেগুন। শুক্তোতে আমি যেভাবে লম্বা লম্বা করে কেটেছি এইভাবেই কাটতে হবে বন্ধুরা, তাহলে শুক্তোটা দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে। দেখুন, লম্বা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবার ঢাকা দিয়ে একটু ভেজে নেব। ঢাকাটা খুলে দেখুন, বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিলেই ভাজাটা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 4টি 5 ফোড়ন। 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভাজতে হবে। এই শুক্তো রেসিপিতে বন্ধুরা সব কিছু যদি সুন্দর করে ভেজে নেওয়া হয় তাহলে খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম সামান্য লবণ, একটু নেড়ে চেড়ে দেবো। এতে আমি কাঁচকলাগুলোও দিয়ে দিয়েছি। দেখুন, কাঁচকলাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা কাঁচকলাকে 4 ভাগ করেছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। কাঁচকলা আর আলুটাকে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজবো। একবার ঢেকে দিলাম। এদিকে একটা মশলার পেস্ট করে নেব। দেখুন, মিক্সিং জারে নিয়ে নিলাম 1 চামচ সর্ষে, কালো সর্ষে, আর 1/2 চামচ গোটা জিরে, আর সামান্য পরিমাণে আদা। পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। এবার দেখুন, আলু আর কাঁচকলাটা ভাজা হয়ে গেছে। সজনের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে 2 মিনিট আমি একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, ডাঁটাটা দিয়ে অল্প ভাজলেই হবে। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না শুক্তোতে, তাই কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি করেই দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা, যেটা জিরে আর সর্ষে দিয়ে করে রেখেছিলাম। মিক্সিং ধোয়া জলটাও দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে আমি একটু নাড়াচাড়া করে নেব। মশলাটায় সর্ষে দেওয়া আছে, বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। এর ওপর দিয়ে দিলাম ভাজা বড়িগুলো। ভাজা বড়িগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দেখুন, একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। কাঁচকলা, আলু, বড়ি এই জলটাতে সেদ্ধ হয়ে যাবে। জলটা পরিমাণ বুঝে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম
3 থেকে 4 মিনিট এটাকে ফুটতে দেব। দেখুন ঢাকাটা খুলে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা বেগুন আর ভাজা উচ্ছেগুলো। নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। এদিকে কাঁচকলা আলু সব আমার সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়েচেড়ে গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিলাম। এবার দেখুন 2 মিনিট ফুটছে। এবার দিয়ে দেব ভাজা মশলাটা। শুক্তোটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলার সেন্টটা দারুণ লাগে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যতদূর সম্ভব শেয়ার করে দেবেন। দেখুন শুক্তোটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।